আমরা কিছু কিছু মানুষ আছি, মানুষের কিছু বানানো দেখলে একদম যেন সেটা খাইতে মন চায়, আর সেইটা বানাতে একদম আমরা দেরি করি না। টাকা খরচ হোক কিন্তু এই জিনিসটা বানিয়ে খাবো, কারণ মনে একটাই খুঁতখুঁতি থাকে যে ও যদি বানিয়ে খাইতে পারে আমার কি হয়েছে, আমি একটু গরিব, ও একটু বড় লোক, একটু ভালো করে খাইছে, আমি একটু খারাপ করে খাবো। তেমনই কিন্তু যেটা বানানো দেখি সেটাই কিন্তু আমি ছুটে যাই, আমি এবং মিম কিন্তু সেটাই বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো আমরা ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমাদের চোখের সামনে চলে এলো, আর জিভায় জল চলে এলো আমারও মিমেরও। তো এটা আমি না বানিয়ে একদম থাকতে পারতেছি না, মিম বানাতে পারতেছে না, আমি বলছি আমি বানাবো। তো আজকে কেকের পুডিং বানাবো। অনেকে বানায় কিন্তু ভাইরাল, অনেক ভিউ কামিয়ে ফেলছে, কিন্তু আমরা বানাতে পারিনি। আর আমরা কাত বানাবো জানেন, আমাদের তো টিফিন বাটি নাই, এই জন্য একটা স্টিলের খোড়া নিয়েছি। খোড়াতে আগে হচ্ছে চিনি গলায় নিয়েছি, নেওয়ার পরে তো চামচ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এদিক ওদিক, যেন কেকের পুডিংটা যেন নিচে যেন সেই সুন্দর হয়, খাইতে যেন সেই মজা লাগে। তারপরে আমি একটা ডিম ভেঙে নিলাম একটা বাটিতে, অনেক সুন্দর করে নেওয়ার পর চিনি আমি যতটুকু ছিলাম সেতটুকু আমি দিয়ে দিয়েছি। এখানে অল্প আমরা বাড়িতে 4 জন, এই জন্য অল্প করে কেকের পুডিং বানাবো, বেশি বানানো নষ্ট হয়ে যায়। তো এটা অনেক সুন্দর করে মিক্স করতে হবে। দেখেন এত জোর দিয়েছি শরীরের, বুঝছেন, যে এত শক্তি আছে সব শক্তি দিয়ে এখানে কাটাতে হবে, কারণ শক্তি না দিলে কিন্তু হবে না। এই জন্য বলতেছি, দেখেন এত সুন্দর করে করতেছি। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার, একটু হালকা করে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি অন্য টাইপে বানাচ্ছি, যে এরকম ভিডিওতে দেখছি তো এরকম কিন্তু বানাচ্ছি না। তার ওরকম বানালেও বলবে ভিডিও দেখে যে আমার কপি করে বানাইতেছে, জি না, আমি তার কপি করে নিই, ওই জন্য আমি একটু অন্য টাইপের বানাইতেছি। তো তারপরে অনেক সুন্দর করে দেখেন মালিশ করতেছি সেই সুন্দর করে। তারপরে দিয়ে দিবে হচ্ছে একটু উলির ময়দা দিয়ে দিচ্ছে, এই তো হালকা 3 চামচ দিয়ে দিয়েছি। 3 চামচ বলতে 2.5 চামচ দিয়েছি, ভুলই হবে আমার, 2.5 চামচ দিয়েছি। দেওয়ার পর অনেক সুন্দর করে মালিশ করছি। দেখছেন উড়ি আল্লাহ সেই ফেটে গেছে, দেখছেন মনে হচ্ছে এখানে কিন্তু আরও একটু কিছু দিলে কেক তৈরি হবে, কিন্তু আমি কেক তৈরি করতেছি না, আমি পুডিং তৈরি করবো। যেহেতু পুডিং দেখছি খাইতে, আর আমি না খেয়ে থাকতে পারি, আমার জিভাতে জল চলে আসে। কি করব, আমি তো ধৈর্য সহ্যই হচ্ছে না, বুঝছেন, আমি কিভাবে তৈরি করব। মিম তো বলতেছে তাড়াতাড়ি তৈরি করো আমি খাবো, আমিও বলতেছি তাড়াতাড়ি তো তৈরি করতেছি, এখনো হইতেছে না। তো খাবার বললে তো খাবার না, একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্যর ফল মিষ্টি হয়। তারপরে গরুর খাঁটি দুধ দিয়ে দিলাম, এই তো দেখছেন খাঁটি দুধ পরিমাণ হিসাবে আমি থুসলাম, ওটা দিয়ে খুব সুন্দর করে আবারও মালিশ করে নিব। একটা জিনিস যদি বানাতে চান ভাই, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পর কিন্তু খাইতে দেরি লাগে না, বানাইতে যা দেরি একটা পরিশ্রমে সেই দেরি, বুঝছেন, খাইতে আর টাইম লাগবে না। তারপরে ওটা যেটা আমি লেগে থুসলাম চিনির, ওটা দেখছেন ছানা এত সুন্দর হয়ে লাগছে, ওটাতে আমি দিয়ে দিচ্ছি ফাইন করে দিয়ে। ওটা আমি এত সুন্দর করে চাঁচা মুছে নিব, কারণ সব টাকার জিনিস নষ্ট করা তো যাবে না। আর দেখেন বাটিতে অনেক সুন্দর হয়েছে। আর আমি কি 2টা পেপার দিছিলাম, 2 পেপার দিয়ে আমি ফাইন করে মোড়া দিব। এই তো আমি দেখেন সুন্দর করে মোড়া দিচ্ছি, কিন্তু মোড়া দিতে টানে লাগছে, টানে দেখছেন খুলে যাচ্ছে, কারণ হচ্ছে না। তো আমি তারপরে ভাবলাম যে থাক, মোড়ানোর দরকার নেই। তারপরে একটা রাইস কুকারে একটা শীষ আমি দিয়ে দিলাম এখানে, দেওয়ার পরে এই তো মাটির ঢাকনা দিয়ে অনেক সুন্দর করে ঢেকে দিলাম। আমি ময়দা তোটা কিছু লাগালাম না। আর মাটির চুলায় আজকে পুডিং তৈরি হবে। পুডিং করতে করতে সন্ধ্যা লেগে গেছে, আর মাটির চুলায় শীষ বানানোর জন্য ঢাকনা তুলে দিয়েছি। আর এই তো দেখছেন পুডিং হয়ে গেছে। এই তো অবশেষে আমি পুডিং বানাতে পারিনি, এটা কি হয়ে গেছে, পুডিং না ফুডিং হয়ে গেছে। দেখেন অনেকে যেন কমেন্টে বলবেন না এটা পুডিং হয়েছে না পায়েস হয়েছে। যাই হোক, আমি বানাতে পারিনি, চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের পুডিংয়ের ভিডিও দিব, আপনারা বাজে কমেন্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।